আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে বাড়ির ভিতরে যে আমি বাঁধাকপি করছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে বাঁধাকপি বসে গেছে। দেখেন, এটা বাঁধাকপি বসে গেছে। ক্যামেরাম্যান সাহেব একটু একটু দেখান তো আমার দর্শকের। এই যে বাঁধাকপি এখানে বসে গেছে, ঠিক আছে? এই যে দেখেন বাঁধাকপি বসে গেছে। তাহলে আপনারা এই হিসাবে বাড়িতে আপনারা চাষাবাদ করতে পারেন, বিল্ডিং এর ছাদে করতে পারেন। এই বাঁধাকপি আমাদের সবজি হিসাবে ব্যবহার হয়, কারণ সকালবেলা আমাদেরকে রুটি খাইতে হইলে বাঁধাকপি আলু এগুলা লাগবে। আপনারা বিল্ডিং এ ছাদও করতে পারবেন। এই যে বাঁধাকপি আপনারা বিল্ডিং এ ছাদও করতে পারবেন। এই যে দেখেন বাঁধাকপি কিভাবে পাতাগুলা ইয়ে করছে। এই যে পাতাগুলা, এই পাতাগুলা কেটে আপনি আপনি যদি বকরি পালন করেন, কিংবা ছাগল কয় অনেকে, অনেকে ছাগল বলে, অনেকে বকরি বলে, বেড়া বলে, গরু বলে, গরুকেও আপনার এই পাতা দেওয়া যায়। তাহলে এই যে দেখেন বাঁধাকপি আমার সম্পূর্ণ বসে গেছে। আজকে আমি বাঁধাকপি এবং কি পেঁপে গাছে কিছু পানি দিব। তাহলে এই যে দেখেন এখানে পানি সেচ দিতে হবে, আপনি একটু একটু পানি সেচ দিতে হবে। এখানে আমার এই যে বাঁধাকপিতে আমি এগুলা কিন্তু আমি একটা পরীক্ষামূলক চালাচ্ছি যে আসলে বাড়ির ভিতরে বাঁধাকপি হয় কিনা আমার দর্শকদেরকে দেখাইতেছি। কারণ দর্শক যারা আছে অনেকে অনেকে ভাবনা করেন যে শুধু জমিনে চাষ হয় না, জমিনে চাষ হয় না, এগুলা জমিনে তো হয়, ততএব আপনারা বাড়িতেও করতে পারেন। এই যে আমার এই যে এখানে পেঁপে গাছ, আমি এখন পেঁপে গাছে একটু একটু পানি দিচ্ছি, কারণ পেঁপে গাছে আপনি দেখতে হবে সাইডে দিয়ে হাত দিয়ে যে পেঁপে গাছে কোনো আপনার এই পানি শুকিয়ে গেছে কিনা, একটু একটু পানি দিয়ে দিবেন পেঁপে গাছে। তাহলে পেঁপে গাছে আপনার মোটামুটি আপনার পেঁপে গাছ ঠিক থাকবে। কারণ আপনার 2-4 দিন পর 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 দেখতে হবে পেঁপে গাছে পানি আছে কিনা। তাহলে একটু পানি দিয়ে, এই যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, এই যে পেঁপে গাছে পানি দিচ্ছি। এগুলো হলো টপ লেডি। প্রিয় দর্শক, আমার এখানে যে পেঁপে গাছগুলো দেখতেছেন এগুলো হলো টপ লেডি। তাহলে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, এই হিসাবে আপনারা পানি দিবেন। তো এই পানি দেওয়ার মাধ্যমে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ পেঁপে গাছে অনেক সময় অনেক ক্ষেত্রে আপনার পানি দিতে হয়, পানি না দিলে পেঁপে গাছ হয় না, আবার বেশি পানি হলে পেঁপে গাছ টিকে না। আপনারা সীমিত হিসাবে পানি দিবেন। এই যে আমি এখানে ঝুড়ি আছে, ঝুড়ির ভিতরে একটা পানি দিচ্ছি। পেঁপে গাছের প্রয়োজনে যতটুক লাগে পেঁপে গাছে এতটুক পানি টেনে নেবে। আর এখন শীতকাল, শুকনা মৌসুম, শুকনা মৌসুমে আপনারা পেঁপে গাছে পানি দিবেন নিয়মিত। আপনি দেখবেন মাটি ফুরফুরা হয়ে গেছে কিনা। মাটি যদি ফুরফুরা থাকে তাহলে একটু পানি দিবেন, আর মাটি যদি একটু তস থাকে তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই হিসাবে আপনারা পেঁপে গাছের লালন পালন করেন, পেঁপে গাছ চাষ করেন। সেই প্রত্যাশা রেখে আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।